রমজান মাস সিয়াম সাধনা ও তাকওয়ার মাস, কল্যাণ ও বরকতের মাস, রহমত ও মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস। মহান আল্লাহ এই মাসটিকে বহু ফজিলত ও মর্যাদা দিয়ে অভিষিক্ত করেছেন। মাহে রমজান মুমিনদের আত্মগঠন ও প্রশিক্ষণের জন্য এক অনন্য সেরা মাস। আসুন আজকে আমরা আলোচনা করি রমজান মাসের ফজিলত ও আমল নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রমজান মাসে মানুষের দিশারি এবং সৎ পথের সুস্পষ্ট নিদর্শন কোরআন অবতীর্ণ হয়েছে। তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে রোজা পালন করে। সূরা বাকারা আয়াত 185। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। তারাবি নামাজ রমজান মাসের বিশেষ উপহার। শবে কদর হলো রমজান মাসের খাস তোহফা। এ মাসের প্রতিটি নেক আমলের ফজিলত 70 গুণ বৃদ্ধি করা হয়। এক একটি নফল ইবাদতের সওয়াব অন্য মাসের ফরজ ইবাদতের সমান। আর এ মাসের এক ফরজে অন্য মাসের 70 ফরজের সমান সওয়াব পাওয়া যায়। জ্ঞান সম্পন্ন, সাবালক, রোজা পালনে সক্ষম এমন সব মুসলিম নারী ও পুরুষের জন্য রমজান মাসে রোজা পালন করা ফরজ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজান মাসের সিয়াম পালন করবে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী শরীফ হাদিস 37, 36 ও 34। রোজা পালনকারীর জন্য রয়েছে জান্নাতের বিশেষ অভ্যর্থনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের রায়ান নামক একটি বিশেষ তোরণ আছে। এ তোরণ দিয়ে কিয়ামতের দিন শুধু রোজদাররাই প্রবেশ করবে। তাদের প্রবেশের পর দরজাটি বন্ধ করে দেওয়া হবে। তারা ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। রমজানের মূল প্রতিপাদ্য আল কুরআন। মাহে রমজানের বছরের বাকি 11 মাস অপেক্ষা অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ। হাদিস শরীফে এসেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম রমজানের শেষ পর্যন্ত প্রত্যেক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন। আমরা সকলের উচিত রমজানের অধিক পরিমাণে কুরআন তেলাওয়াত করা, অন্তত একবার হলেও এই মাসে কুরআন খতম করা, বেশি বেশি ইবাদত ও ইস্তেগফারের মাধ্যমে মুক্তির পরওয়ানা লাভ করার একটি সুবর্ণ সুযোগ এই মাসেই। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা প্রত্যেক ইফতারের সময় অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। হাদিস শরীফে আরও এসেছে, রোজা ও কুরআন মজিদ কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। এই রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের উমরা হজের সমতুল্য। আর রোজার সওয়াব সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেছেন, নিশ্চয়ই রোজা আমার জন্য আর এর প্রতিদান স্বয়ং আমিই দিব। আর এই রোজার সওয়াবের পরিমাণ যে কত তা একমাত্র আল্লাহই জানেন। আমাদের দেশে এক শ্রেণীর লোক অধিক মুনাফা লাভের আশায় নিত্য পণ্যের দাম বাড়িয়ে দেয়, কৃত্রিম সংকট সৃষ্টি করে এই রমজান মাসেই। মানুষের ভোগান্তি বাড়ায়, যা কোনো অবস্থায় কাম্য নয়। যারা এই কাজগুলো করেন তারা যে কত বড় গুনাহের কাজ করেন তা তারা কখনো ভেবে দেখেন না। অথচ রমজান হলো সিয়াম পালনের সঙ্গে সঙ্গে মানুষের কল্যাণে কাজ করা, বেশি বেশি নফল ইবাদত করা, কিয়ামুল লাইল, তারাবি ও তাহাজ্জুদের সালাত আদায় করা। আসুন রমজানের ফরজ, ওয়াজিব ও সুন্নত সমূহ পালনে সচেতন হই, নিজে নেক আমল করি, অন্যদেরকেও নেক আমলে উদ্বুদ্ধ ও সহায়তা করি। হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি ঈমান ও আত্মবিচারের সঙ্গে সওয়াব লাভের আশায় রমজানের রাতে কিয়ামুল লাইল তথা তারাবি ও তাহাজ্জুদ সালাত আদায় করবে, তার সারা জীবনের সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। আল্লাহ আমাদের সকলকে রমজানের হক আদায় করার তৌফিক দান করুন। আমিন।